দীর্ঘ ২২ বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দিবেন বলে আশা করছেন তারা। দর্শক, এই নিয়ে আমরা আরও খবর জানবো। খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, আপনার প্রতিবেদনটা আমরা দেখছিলাম। প্রস্তুতি জানাবেন, কেমন দেখছেন? শাকিল, ইতিমধ্যেই যে মঞ্চ তৈরির কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে মাঠে বাঁশ এনে রাখা হয়েছে এবং বিভিন্ন যে ব্যানার সেটির কাজ চলছে, পাশাপাশি মাইকের কাজটাও গতকাল রাতে সম্পন্ন করা হয়েছে। এবং দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। তার এই আগমনকে ঘিরে আমরা দেখছি বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু কাজ করছে। গতকাল আমরা দেখেছি যে একটি মিছিল বের করা হয়েছিল। পাশাপাশি একটু বলা যায় যে ২০০৪ সালের ৭ জুলাই তিনি খুলনায় এসেছিলেন সবশেষ। তারপর তার এই আগমন, নতুন পদে তিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। এরপরে এবার যে যাত্রাটি, খুলনায় আসাটি, সেটি একটু ভিন্ন রকম, যেহেতু সামনে নির্বাচনে তার এই আগমন খুলনার যে রাজনীতি, পাশাপাশি যে যে নির্বাচন রয়েছে, ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে নেতাকর্মীরা আশা করছেন। এবং খুলনার সার্কিট হাউসে মাঠটি না হয়ে প্রভাতী মাঠে হওয়ার কারণটি হচ্ছে খুলনার যে খালিশপুর, এই অঞ্চলটি শিল্পাঞ্চল এবং দীর্ঘদিন ধরে এই যে পাটকলগুলো বন্ধ রয়েছে। এখানকার যিনি প্রার্থী রয়েছেন খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল, তিনি যেটি বলছেন যে এখানে আসার কারণে শিল্পনগরীর যে শিল্পাঞ্চল খালিশপুর, সেই পাটকল শ্রমিকদের একেবারেই কাছে তাকে নিয়ে আসা। এখান থেকেই তার মুখ থেকে নেতাকর্মীরাও যেমন, পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকার শ্রমিকরাও নতুন যে আশার বাণী সেটিগুলো পাবেন বলে ওনারা আশা করছেন। খুলনার যে বন্ধ মিল কলকারখানাগুলো রয়েছে বন্ধ, সেগুলো আবার পুনরায় চালু হবে, এমনটাই তাদের যে প্রত্যাশা সেটি রয়েছে। এবং যেটি বলা যায় যে খুলনার মোট ৬টি আসন রয়েছে, পাশাপাশি বাগেরহাটের ৪টি, সাতক্ষীরা ৪টি, মোট ১৪টি আসনের যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও এখান থেকে পরিচয় করে দেবেন এবং নতুন উদ্যমে তারা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা। তো আমার কাছে শাকিল এই ছিল যে প্রস্তুতির সবশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেল্লাল হোসেন সজল যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।